আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। আমরা প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি, সেই অনুপাতে আজকেও একটি ভিডিও দেওয়া। গাড়িটি হচ্ছে অ্যালিয়ন 2010-এর মডেলের। গাড়িটি সাসপেনশনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। গাড়িটি হচ্ছে যখনই ভাঙাচোর রাস্তায় পড়ে তখনই শব্দ করে, একটা গুড়গুড় গুড়গুড় সাউন্ড। তো স্টিয়ারিং বক্সের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা হ্যাঙ্গার বুশ, স্টিয়ারিং বক্স, রিং রড এগুলো খারাপ আমরা পেয়েছি। তো আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন যে একটা জিনিস, সেটা হচ্ছে যে স্টিয়ারিংয়ের যেই মোটরে একটা বুশ থাকে। তো আমরা মোটামুটি সাসপেনশন নিচের যা আছে সব একটা 100% রিকন্ডিশন, স্টিয়ারিং বক্স, হ্যাঙ্গার বুশ সব লাগাই দেওয়ার পরে যখন গাড়িটা চালাই, তারপরেও সাউন্ড আমরা পাই। তো এই সাউন্ডটা তখন আসে একদম ভিতর থেকে, নিচের কোনো সাউন্ড না, ভিতর থেকে সাউন্ড। তো তখন আমরা মোটামুটি কনফার্ম যে আপনার স্টিয়ারিং মোটরের ভিতরে যে বুশটা আছে, বুশটা ভেঙে গেছে। তো আমরা ফার্স্ট টাইম স্টিয়ারিং মোটরটা খোলার পরে এখন এই জিনিসের যে ফাইবারটা আছে, এই ফাইবারটা অনেকে কি করে, অনেক টেকনিশিয়ান, অনেক ওয়ার্কশপ কি করে, কমপ্লিট মোটর সহ স্টিয়ারিং কলাম টলাম সহ চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে 10,000-12,000 টাকার একটা খরচ। তো আমাদের কাছে এই ধরনের বুশ অ্যাভেলেবেল আছে, যেটা খুবই মিনিমাম কস্ট 2-3 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় গাড়িটা। মালের দাম 2,500 থেকে 3,000 টাকা, আর হচ্ছে আমাদের সার্ভিস চার্জ। সো দেখা গেছে যে ওভারঅল 4,000 টাকার মধ্যে, 4 থেকে 5,000 টাকার মধ্যে, মানে 50% কস্টে এই সাউন্ড বা এই ধরনের সাসপেনশনের এই ধরনের সাউন্ড থেকে সাউন্ডটা রিমুভ হয়ে যায়। সো এইটা আসলে অনেকে না বোঝার কারণে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে। তো আমরা এটার প্রবলেমটা ধরতে পারি এবং এটা খুলে আমরা ওই যে বুশটা আছে, বুশটা চেঞ্জ করে গাড়িটা লাগাই। গাড়িতে লাগানোর পরে গাড়ি চালানোর কোনো সাউন্ড নেই, গাড়িতে একদম স্মুথ হয়ে যায় গাড়িটা। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে এই ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, বুঝার ব্যাপার। ঠিক আছে, যারা এই ধরনের সমস্যা নিয়ে গাড়ি চালাচ্ছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আসলে একজন দক্ষ টেকনিশিয়ান, দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে গাড়িটা নিয়ে যান এবং তাদেরকে নিয়ে গাড়িটা চেক করান। দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়িটার প্রবলেম কোথায়। সো টাকা আসলে আপনি কাজ করলে অবশ্যই টাকা দিবেন, টাকা দিয়েই কাজ করাবেন। তো কোথায় আসলে আপনি টাকাটা দিচ্ছেন, আসলে আপনার কাজটা কতটুকু হচ্ছে, 100% হচ্ছে কিনা, এটা আসলে আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, এবং যেই টেকনিশিয়ান বা যেই ইঞ্জিনিয়ার ওর সাথে আপনি ডিল করবেন, সে আসলে কতটুকু কাজটা বুঝে, আসলে সে কাজটা কতটুকু করতে পারবে, এটা আপনাকে আসলে জাজমেন্টে আনতে হবে। তো আমরা যারা কাজ করে থাকি, আমরা প্রপার ডায়াগনোসিস করে দেন কাজটা করি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে আগেই ফার্স্ট এটা খুলে ফেলতে পারতাম, কিন্তু আমরা সাসপেনশনের কাজটা করছি কারণ হচ্ছে ওনার স্টিয়ারিং বক্সের অবস্থা এতটাই খারাপ ছিল, স্টিয়ারিং বক্সের পানি যে ওটার যেই মানে প্রিমিয়ামের যে দাঁতগুলো আছে, দাঁতগুলো পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। তো এই জিনিসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার না। ঠিক আছে, টয়োটা একটা প্রোডাক্ট বানাইছে, এটা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। এইটা নষ্ট হয়েছে কারণ হচ্ছে দীর্ঘদিন এই খারাপ স্টিয়ারিং বক্স নিয়ে রাস্তায় গাড়িটা চলছে। তো ওইটার শেকটা, ওইটার যেই ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা যখন মোটরের সাথে আসছে, যে মোটর যে পরিমাণ প্রেশার দিচ্ছে বা মোটর যে পরিমাণ টর্কে ঘোরাচ্ছে, ওই পরিমাণ টর্কের থেকে বেশি ঘুরতেছে স্টিয়ারিং বক্স। সো এটার কারণে কি হয়েছে, আপনার ওই ফাইবারটার উপরে প্রেশার পড়ছে, ফাইবারটার উপর প্রেশার পড়ার কারণে ফাইবারটা ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ফাইবারটা ভেঙে। তো এইটা আসলে বোঝা খুব টাফ। ঠিক আছে, তো আপনারা যারা এই ধরনের প্রবলেম নিয়ে ভুগতেছেন, দীর্ঘদিন যাবৎ সাফার করতেছেন, অথবা অনেক টাকার ব্যাপার, 12,000 টাকা, 10,000, 12,000 টাকার একটা মানে স্টিয়ারিং মোটর, কমপ্লিট স্টিয়ারিং বক্সের দাম, এই চিন্তা করে যারা লাগাচ্ছেন তাদের জন্য এই সলিউশনটা খুব ইজি সলিউশন। ঠিক আছে, আপনার মোটরটা খুলে ওখানে এই ফাইবারটা আছে, ফাইবারটা চেঞ্জ করলেই গাড়ি কমপ্লিট। তো আমরা যেই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে, আসলে আপনাদের উপকারার্থেই ভিডিওগুলো দেওয়া। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজগুলো, আমাদের এই ধরনের কাজগুলো সবাই দেখতে পারবে এবং তারা চিন্তা করবে যে আমরাও এই কাজগুলো
কম খরচের মধ্যে খুব সুন্দরভাবে